পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, কিন্তু বিশ্বের দরবারে তার পরিচয়ের আরেকটি দিক অনেক বেশি আলোচিত, আর সেটি হলো এর সেনাবাহিনীর অপ্রতিরোধ্য প্রভাব। সরকার পরিবর্তন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, মিডিয়া, এমনকি দেশের বিচার ব্যবস্থাও সবকিছুতেই সেনাবাহিনীর হস্তক্ষেপ স্পষ্ট। কিন্তু কিভাবে এতটা ক্ষমতাশালী হয়ে উঠল পাকিস্তানের সেনাবাহিনী? কি আছে তাদের ক্ষমতার পেছনে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের প্রতিবেদন। পাকিস্তানের জন্ম 1947 সালে। জন্ম থেকেই দেশটি নিরাপত্তা শঙ্কায় ভুগতে থাকে। প্রথমে ভারতের সঙ্গে কাশ্মীর প্রশ্ন, পরে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। এই নিরাপত্তা আতঙ্ককে পুঁজি করে সেনাবাহিনী ধীরে ধীরে হয়ে ওঠে জাতির অভিভাবক। 1958 সালে আইয়ুব খানের নেতৃত্বে প্রথম সামরিক অভ্যুত্থান হয়। এরপর 1977 সালে জেনারেল জিয়াউল হক এবং 1999 সালে পারভেজ মোশাররফ মোট 3 বার সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল করে। ফলে দেশের অর্ধেক সময়ই চলে সামরিক শাসনে। বাকি সময়টাতেও সেনাবাহিনী দূরে থাকলেও আনুষ্ঠানিকভাবে প্রকৃত নিয়ন্ত্রণ ছাড়েনি। পাকিস্তান সেনাবাহিনী কেবল যুদ্ধ বা প্রতিরক্ষা নিয়েই পড়ে নেই, তারা গড়ে তুলেছে এক বিশাল কর্পোরেট সাম্রাজ্য। সেনাবাহিনীর অধীনে রয়েছে 4টি বড় বাণিজ্যিক সংগঠন: ফৌজি ফাউন্ডেশন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, মিলিটারি ফাউন্ডেশন এবং ডিফেন্স হাউজিং অথরিটি। এই সংস্থাগুলোর আওতায় রয়েছে সার, খাদ্যপণ্য, সিমেন্ট, হোটেল, ব্যাংক, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রিয়েল এস্টেট পর্যন্ত। 2007 সালেই পাকিস্তান সেনাবাহিনীর বাণিজ্যিক সাম্রাজ্যের মূল্য ছিল প্রায় $10 বিলিয়ন। এখন সেটা আরও অনেক বেশি। পাকিস্তানের রাজনীতির নেপথ্য পরিচালকও সেনাবাহিনী। 1970-এর দশকে আওয়ামীপন্থী দলগুলোর বিরুদ্ধে অভিযান চালানো থেকে শুরু করে 2018 সালে ইমরান খানকে ক্ষমতায় আনা পর্যন্ত সেনা নিয়ন্ত্রণে চলে দেশের রাজনীতি। গভীর সম্পর্ক রয়েছে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গেও। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের জন্ম সেনাবাহিনীর মদদেই হয়েছে। এমনকি নির্বাচনের ফলাফল পরিবর্তন, মিডিয়ার সেন্সরশিপ এবং বিরোধী দলের দমন, সবকিছুতেই আইএসআইয়ের সক্রিয় ভূমিকা রয়েছে। ইমরান খান যখন সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেন, তখন তার পতন ঘটে। 2023 সালে তাকে গ্রেপ্তার ও অযোগ্য ঘোষণা করা হয়। দল ভেঙে ফেলা হয়। যারা সমর্থন করেছিলেন তাদের উপর চলে দমনপীড়ন। সেনাবাহিনী নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে এবং সমালোচনার জবাব দিতে প্রোপাগান্ডা ছড়িয়ে দেয় নানা মাধ্যমে। জাতীয়তাবাদ, ধর্মীয় আবেগ ও নিরাপত্তার ভয়, এই তিনটিই মূল হাতিয়ার। সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র ও চীন। আফগান যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার সাহায্য পাঠায় পাকিস্তান সেনাবাহিনী ও আইএসআইকে। অপারেশন সাইক্লোনের সময় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে মুজাহিদিনদের প্রশিক্ষণ দেয় পাকিস্তানের মাটিতে। ফলে সেনাবাহিনী হয়ে ওঠে আন্তর্জাতিক প্রভাবশালী শক্তির অংশীদার। চীনও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়, যার মাধ্যমে সেনাবাহিনী আরও লাভবান হয়। পাকিস্তান সেনাবাহিনী কেবল একটি প্রতিরক্ষা বাহিনী নয়, এটি হলো একটি রাষ্ট্রের ভেতরের আরেকটি রাষ্ট্র, একটি প্রতিষ্ঠান যা রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, মিডিয়া এবং সমাজকে নিয়ন্ত্রণ করে। এর ক্ষমতা এসেছে কৌশলে, ভয়ের মাধ্যমে, জাতীয়তাবাদের মাধ্যমে এবং আন্তর্জাতিক মদদের মাধ্যমে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।